বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য। আমাদের এনসিইআরটি আমাদের বলে দিয়েছিলেন যে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলেন, তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে ফলো করে, পুরোটাই আমরা ফলো করিনি, আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এবং তার প্রয়োগ আমাদের রাজ্যের বিশেষভাবে সেই প্রয়োগের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি। প্রত্যেকটি সেমিস্টারে দুবার করে আমরা কি করব না, গঠনমূলক মূল্যায়ন, সেখানে কোনো পেন ও পেপার কোনো ছেলে মেয়েকে লিখতে হবে না, পরীক্ষা দিতে হবে না। তারা শিক্ষকরা, আমাদের মাস্টারমশাইরা, তারা কিন্তু ছেলেমেয়েরা সার্বিকভাবে কিভাবে তারা লেখাপড়া করছে, তারা অর্থাৎ ধরুন আমি বলছি ক্লাসরুম টিচিং, সেখানে যিনি পড়াচ্ছেন একজন স্টুডেন্ট, সেখানে তাকে ওই সিলেবাসে ওই পাঠ্যপুস্তকের 1 ক্রেডিট দেওয়া হবে যদি কোনো কন্টেন্টে 15 ঘন্টা পড়ানো হয়। এবার প্রাথমিকে চালু হচ্ছে সেমেস্টার ব্যবস্থা। আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে ক্রেডিট বেসড সেমেস্টার ব্যবস্থা। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বছরে 2টি করে সেমেস্টার হবে। এ বিষয়ে বিস্তারিত জানবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অরিত্রিক, আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু হবে। এতে দুটি বিষয় থাকবে, একটা হচ্ছে প্রাপ্ত নম্বর আমরা যেমন থাকতে দেখি মার্কশিটে, তার সঙ্গে ক্রেডিট নাম্বার থাকবে, যে ক্রেডিট নাম্বারটা প্রত্যেক ছাত্র বা ছাত্রী তাদের প্রত্যেকের নামে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি হবে এবং সেটা ক্রেডিট হতে থাকবে তার প্রত্যেকটি শিক্ষাবর্ষ অনুযায়ী। সেমিস্টার ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা হবে বছরের 2টি সেমিস্টার। জানুয়ারি থেকে জুন এই 6 মাসের পড়াশোনার ভিত্তিতে জুনে একটি পরীক্ষা, জুলাই থেকে ডিসেম্বর সেই 6 মাসের পড়াশোনার ভিত্তিতে ডিসেম্বরে আরো একটি পরীক্ষা। এবং যেটা বলা হচ্ছে যে এখন থেকে 1 থেকে 5 যারা শিক্ষা পর্ষদের অধীনস্থ যে স্কুলগুলো আছে তারা নিজস্ব প্রশ্নপত্রে আর কোনো পরীক্ষা নেবে না। প্রতিটি প্রশ্নপত্র কিন্তু শিক্ষা পর্ষদের তরফ থেকে তৈরি করা হবে এবং ডিস্ট্রিবিউট করা হবে। আগামী 1 জানুয়ারি থেকে 2025 এই শিক্ষাবর্ষ থেকে এই ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে। নদিয়া সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। নদিয়ায় ফের গ্রেপ্তার 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশের জালে মানব পাচার চক্রের 3 দালালও ধানতলা, হাঁসখালী ও গাংনাপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদের ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হচ্ছে, যাদের কাছ থেকে ভুয়ো নথি উদ্ধার করা হচ্ছে। অন্যদিকে ক্যানিং থেকে ধৃত জাভেদ মুন্সি, কাশ্মীরি সন্দেহভাজন যোগী, তার সম্পর্কে আরো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাইদের ছেলের সঙ্গে বৈঠক করে জাভেদ। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে তালা সাইদের সঙ্গে জাভেদের বৈঠক হয়। লাহোরের কাছে মুরিদকেতেও 3 বার গিয়েছিল জাভেদ, এই খবর পাওয়া যাচ্ছে গোয়েন্দা সূত্রে। আর মুরিদকেতেই পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার। মুরিদকেতেই ট্রেনিং দেওয়া হয়েছিল 26/11 হামলাকারী আজমাল কাসাফকে। লস্কর-ই-তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সাইদের ছেলে তালহার নির্দেশেই কি বাংলায় আসে জাভেদ? কাসাফের ধাঁচে কি জাভেদকেও প্রশিক্ষণ দিয়েছিল লস্কর-ই-তৈবা? বাংলায় কি নাশকতার পরিকল্পনা করছিল জাভেদ? লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার মুরিদকেতে কেন বারবার গিয়েছিল জাভেদ? এই একাধিক প্রশ্ন সামনে আসছে।